দক্ষিণ ইয়েমেনে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের কাছে অস্ত্র পাঠানোর অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে ইয়েমেন সরকার। একই সঙ্গে দেশটির সব ভূখণ্ড থেকে ২৪ ঘন্টার মধ্যে সব আমিরাতি সেনা প্রত্যাহারের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল আলিমি বলেন, আমিরাতের এই পদক্ষেপ ইয়েমেনের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় দেশ জুড়ে ৯০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাশাপাশি সব বন্দর ও সীমান্ত ক্রসিংয়ে ৭২ ঘন্টার জন্য আকাশ ও স্থলপথে চলাচল সীমিত করা হয়েছে। এর আগে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনের মুকাল্লা বন্দরে ২টি জাহাজে বিমান হামলা চালায়। জোটের দাবি, ইউএই এর ফুজাইরা বন্দর থেকে আসা ওই জাহাজ দুটি অনুমোদন ছাড়াই বন্দরে প্রবেশ করেছিল। ইয়েমেন সরকারের অভিযোগ, এই জাহাজগুলোর মাধ্যমে এসটিসির কাছে অস্ত্র সরবরাহ করা হয়েছে। ইয়েমেনি কর্তৃপক্ষ বলছে, আমিরাতের এমন কর্মকাণ্ড দেশের অভ্যন্তরীণ সংঘাত আরও উস্কে দিচ্ছে এবং শান্তি প্রক্রিয়াকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ইয়েমেন আমিরাত সম্পর্ককে নতুন করে বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে পারে এবং আঞ্চলিক রাজনীতিতেও এর প্রভাব পড়বে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।